দর্শক দেখতে পাচ্ছেন এই সেই গাছ, যে গাছটি কথা বলে এরকমটি ভাবে কিন্তু পুরো সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে পড়ে এবং সেই গাছটিকে কিন্তু কেটে ফেলা হচ্ছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটি হচ্ছে মুকসেদপুরের একটি গ্রামে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই গাছটি কেটে ফেলা হচ্ছে। এটি কিন্তু কয়েকদিন ধরে, বিশেষ করে ঈদের আগে এরকমটি ছড়িয়েছে যে এই গাছটিকে একটি শিশু কাটার সময়, একটি ছুরি দিয়ে কাটার সময় তখন এই গাছটি কথা বলে ওঠে যে আমাকে কেটো না, এরকম ভাবে কিন্তু কথা বলে ওঠে এবং পুরো গ্রামে কিন্তু ছড়িয়ে পড়ে এবং শুধুমাত্র গ্রাম নয়, পুরো বাংলাদেশে কিন্তু এরকমটি ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ আসছিলেন তারা এই গাছটিকে দেখার জন্য এবং স্থানীয়রা বলছেন যে তারা আসলেই শুনতে পেয়েছিলেন এই গাছটি যে কথা বলছে এইটি। এবং আজ আমরা দেখতে পাচ্ছি যে এইরকম একটি অবস্থায় এসে এই গাছটিকে কিন্তু কেটে ফেলা হচ্ছে এবং বিশেষ করে গতকাল একজন সাধুর বেশে একজন এসেছিলেন, এসে তিনি এখান থেকে মাটি নিয়ে গিয়েছিলেন, এই গাছটিকে তিনি 2টি পোচ দিয়েছিলেন। এরকম করার পর থেকে কিন্তু এই গাছটিতে আর কথা বলতে শোনা যায়নি, এরকমটি বলছেন সবাই। তবে আজ আমরা এসে দেখতে পাচ্ছি যে আজ সেই গাছটি যেটি বিভ্রান্ত ছড়াচ্ছিল, পুরো বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ আসছিলেন, তারা মূলত এই যে গাছটি যে কথা বলে, এই কথা বলা শোনার জন্য এই যে বিভ্রান্ত ছড়াচ্ছিল, এইসব কারণে মূলত এই গাছটিকে কেটে ফেলা হচ্ছে এবং আমরা সেটি কিন্তু দেখতে পাচ্ছি। দর্শক, মুকসেদপুরের গোপালগঞ্জের যে মুকসেদপুরের একটি গ্রামে আসলে এই গাছটি কিন্তু দেখা গিয়েছে এবং এই গাছটিকে নিয়ে কিন্তু চাঞ্চল্যকর একটি অবস্থা তৈরি হয়েছে এবং এখানে বিশেষ করে গাছটির যে মালিক তারা আসলে এটি যাতে করে কাটা না হয় সেরকমটি কিন্তু তারা বলেছিলেন, তবে কোনো কিছুই শুনে নেই। কিছুক্ষণ আগে চেয়ারম্যান, এইখানকার যে চেয়ারম্যান তিনি এসেছেন এবং তিনি এসে এটি কাটার জন্য কিন্তু ইতিমধ্যে নির্দেশ দিয়ে দিয়েছেন এবং নির্দেশ দিয়ে দেওয়ার পরপরই কিন্তু এটি কিন্তু কেটে ফেলা আরম্ভ করেছে এবং সেটি কিন্তু দেখতে পাচ্ছি এবং কুড়াল দিয়ে মূলত একের পর একজন আসছেন এবং তারা এই যে গাছটি কিন্তু কেটে ফেলছেন। আমরা কিন্তু সেটি দেখতে পাচ্ছি। বিশেষ করে এখানকার যে ওসি এবং পুলিশের পক্ষ থেকে তারা এসেছিলেন এবং কয়েকদিন ধরেই মূলত বিভিন্ন দূর দূরান্ত থেকে তারা এখানে এসেছেন এবং এসে তারা এই গাছটি কিন্তু কাটার জন্য সর্বোচ্চ এই গাছটি কিন্তু দেখেছেন এবং আজকেও আমরা দেখতে পেয়েছি যে প্রায় সকাল থেকে আমি এখানে রয়েছি, সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে এই গাছটিকে ঘিরে এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ আসলে এসেছেন, কেউ ঢাকা থেকে এসেছেন, কেউ খুলনা থেকে এসেছেন, শুধুমাত্র এই অংশটুকু এটাই দেখার জন্য যে এই গাছটি কথা বলছে এবং এই গাছটির কথা শোনার জন্য। এবং এখানকার লোকজন যারা তারা আসলে বলছিলেন যে একটি মহিলার কণ্ঠ আসলে তারা শুনেছেন এবং যখনই তাদেরকে সালাম দেওয়া হতো এই গাছটির এখানে, তখন সেই মহিলা নাকি সালামের উত্তর দিতেন, এরকম একটি কিন্তু। আচ্ছা, আপনি একটু বলবেন কিনা যে এখানে কিরকমটি ছিল এখন, মানে শোনা যাচ্ছে না যদিও, কি শুনে আসছিলেন এখানে, কি শুনে আসছিলেন আপনারা? আমরা সময় টিভিতে দেখছি যে এখানে গাছের কথা বলতেছে, সেটা আমরা দেখতে আসছি দূর থেকে। তারপরে এখন এসে দেখতে পাইতেছি যে গাছের কথা বলতেছে না, অথচ এই গাছটা এখন কেটে ফেলতেছে। হ্যাঁ, এখানে চেয়ারম্যান এসে গাছ করে কেটে ফেলতেছে। আচ্ছা, এই উদ্যোগটাকে আপনারা কিভাবে দেখছেন? আসলে এটা কি আসলে ঠিক হচ্ছে কিনা, নাকি বিভ্রান্ত ছড়াচ্ছিল পুরো দেশ? এটা একটা পুরো বিভ্রান্ত ছড়াচ্ছিল। আচ্ছা, এটা অবশ্যই গুজব, কারণ এটার কোনো সত্যতা নাই। গাছ কিভাবে কথা বলে, এটার কোনো সত্যতা নাই, যার কারণে উক্ত গ্রামের যে মুরব্বীগণরা ছিল, চেয়ারম্যান মেম্বার, সবাই মিলে যে ডিসিশনটা নিয়েছে, অবশ্যই আমরা সেটাকে সাধুবাদ, কারণ এটা একটা গুজব। মানুষ এটা এনে দেখা গেল একটা সময় সাইডে একটু ঘিরলো। আচ্ছা, গতকালকে আমরা শুনতে পেয়েছি যে এখানে নাকি গোল করে বেড়ার মতন দিয়ে দেওয়া হয়েছিল, এখানে নাকি 160 টাকার মতন নাকি উঠেছিল। না, আমরা গতকালকের কথা বলতে পারবো না, আমরা আজকে আসছি এটা দেখার জন্য। আসার পরে যে তাদের মুরব্বীদের ডিসিশন নেওয়ার অবস্থা দেখলাম যে, এবং গাছটা কাটা শুরু হইতেছে, আমরা এইটাই আর কি দেখলাম এসে সরাসরি। আমরা এর আগে আসিনি এখানে,
এই যে আসলাম এবং আইসা দেখলাম গাছটা কাটতেছে, আমরা বললাম না এটা একটা ভালো উদ্যোগ, তাই না? আপনি কোথা থেকে আসছেন? আমি আসছিল চুমুরদি গ্রাম, ভাঙ্গা থানা। ভাঙ্গা থানা, তো অনেক দূর থেকে আসছেন। অনেক দূর থেকে আমরা 7-8 জন একটা গাড়ি নিয়ে। যেমনটি দেখতে পাচ্ছেন যে এরকম ভাবেই কেউ মোটরসাইকেল নিয়ে অথবা কেউ গাড়িতে করে অথবা কেউ অটো যোগে দূর দূরান্ত থেকে আসলে মানুষ তারা আসছেন এবং তারা এসে দেখতে পাচ্ছেন যে গাছটিকে কাটার জন্য যে সর্বোচ্চ যে প্রস্তুতি সেটি কিন্তু সম্পন্ন হয়েছে। গাছটির উপর দিয়ে দড়ি দিয়ে বাঁধা হয়েছে এবং এই পাশ থেকে মূলত টেনে আসলে ঠিক এই বরাবর গাছটিকে ফেলানো হবে। এবং কিছুদিন আগে, সপ্তাহখানেক আগে এরকমটি ছড়িয়েছিল যে এই গাছটিকে একটি ছোট বাচ্চা সে যখন কাটতে আসে, তখন কাটতে আসার পরে এই গাছটিকে যখন একটি ছোট ছুরি দিয়ে যখন কাটার চেষ্টা করে, তখন এই গাছটি চিল্লানো দিয়ে উঠে, এরকমটি আসলে সেই ছেলেটি বলছিল। এবং এর পরবর্তীতে সে যখন বড়দেরকে জানায়, তখন তারা এসে শুনতে পায় যে এই গাছটি নাকি কান্না করছে, এই গাছ নাকি সালামের উত্তর দিচ্ছে, এরকম বিভিন্ন শোনা গেছে। তবে আজ কিন্তু আমরা এসে সরেজমিনে দেখতে পাচ্ছি এই গাছটি কিন্তু সেরকম ভাবে কিন্তু আমরা কোনো আওয়াজ শুনতে পাইনি। এবং বিশেষ করে এখানকার যেসব স্থানীয় যারা রয়েছেন, অর্থাৎ এই গাছটির পাশেই একদম নিকটতম যে ঘরের তারা আসলে বলছিলেন যে গতকালকে সকালের দিকে একজন লোক তিনি এসেছিলেন, চুল বড়, অর্থাৎ কিছুটা সাধু সন্ন্যাসীর মতন দেখতে। সে এসে এইখান থেকে মাটি নিয়েছে এবং গাছটিকে কিছুটা কোপ দিয়েছে, এরকমটি কিন্তু তারা বলছেন। এবং এরপর থেকে মূলত এই গাছটিতে কোনো শব্দ শোনা যাচ্ছে না, কোনো কান্নার আওয়াজ শোনা যাচ্ছে না। এবং যে আওয়াজটি আসলে শুনছিল এখানকার মানুষজন, এবং তারা এই আওয়াজটি গতকাল থেকে মূলত এই ধরনের আওয়াজ কিন্তু তারা শোনেনি এবং এরপর থেকে শোনা যায়নি। এবং এই যে চাঞ্চল্যটি শুরু হয়েছে, এবং আমরা এমনও শুনেছি যে গতকাল এখানে বেড়া দেওয়া হয়েছিল এবং বেড়া দেওয়ার পরে এখানে প্রায় 160 টাকার মতন উঠেছিল, এরকম শোনা গিয়েছে। তবে আমরা সরেজমিনে দেখতে পাচ্ছি যে গাছটিকে নিয়ে এই যে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য ছড়ানো এবং দূর দূরান্ত থেকে মানুষজন আসছে এই গাছটিকে দেখার জন্য, এই জন্য কিন্তু মূলত এই গাছটিকে কেটে ফেলা হচ্ছে। এবং কিছুক্ষণ আগেই এই এলাকার মুকসুদপুরের যে চেয়ারম্যান তিনি আসলে এসেছিলেন, এসে মূলত তিনি নির্দেশ দিয়েছেন যে যাতে করে গাছটিকে কেটে ফেলা হয়, এবং সেই কাজটি কিন্তু করা হচ্ছে, গাছটিকে কিন্তু কেটে ফেলা হচ্ছে। এবং এই গাছটিকে নিয়ে কিন্তু খুবই চাঞ্চল্য তৈরি হয়েছিল, বিশেষ করে এখানকার যে ওসি তারা পুলিশের পক্ষ থেকে তারা এসেছিলেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে গাছটিকে কিন্তু কেটে ফেলা হচ্ছে সর্বশেষ। একটু বলেন তো, আপনি এখানকার না? আপনি আসার পরে কি দেখছেন, কি শুনে আসছিলেন? আজকে আসছেন, মানে কেন আসছেন এখানে? গাছ কাটা দেখতে এলাম। গাছ কাটা দেখতে আসছেন নাকি কথা বলে গাছের দেখতে আসছেন? একটু সামনে আসেন। আপনি বলেন তো, আপনার কে দেখাবো, চারা দেখাবো, পিছনে বসে বলবেন, এটা দেখাচ্ছে। বলেন না, আপনি কি মানে আপনি কি এখানকার? এটা আপনি কি শুনছিলেন এর আগে? গাছে কথা বলে, গাছে কথা বলে। আপনি কি শুনছিলেন কথা? হ্যাঁ, শুনছিলেন। কি শুনছিলেন আপনি? শুনছিলাম সালাম দেয়, কথা বলে, সালাম দিলে সালামের উত্তর দেয়। হ্যাঁ, তারপরে হ্যাঁ সমস্যা, হ্যাঁ কষ্ট হইতেছে, এইসব কথা বলছে না? হ্যাঁ। আচ্ছা, এরপরে আজকে কি আপনার কোনো কথা শুনছেন এটার? আজকে আর আসি না, এই মাত্র আসলাম, শুনলাম যে গাছ কেটে ফেলা হবে, তো দেখতে আসলাম। আচ্ছা, এই যে গাছটা কেটে ফেলা হচ্ছে, তো এই উদ্যোগটাকে আপনি কিভাবে দেখছেন? আসলে এটা কি আসলে গাছটা কেটে ফেলা মানে ঠিক হচ্ছে নাকি রাখা দরকার ছিল? কি মনে হয় আপনার কাছে? না, রাখা দরকার বলতে এখন বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে, তো ঝামেলা হয়ে যায়। এই দেখা যায় বাড়ির ভিতরে, তো বুঝেন তো, মহিলা পুরুষ আসলে ঝামেলা হয় না, এই কারণে তোর যে কাটার সিদ্ধান্ত করছি, তো এটা কাটে ফেলা গেছে, কারণ এটা বাড়ির ভিতরে এটা রাখা সম্ভব না। আচ্ছা, অনেক দূর দূরান্ত থেকে লোক আচ্ছা, কি পরিমাণ লোকজন প্রতিদিন আসে এখানে? দর্শক যে গাছ কাটতেছে দেখতেছেন, ইতিমধ্যে কিন্তু
গাছটিকে কেটে ফেলা হলো এবং গাছটি কিন্তু এইমাত্রই কেটে ফেলা হলো। যেই গাছটিকে নিয়ে এত আতঙ্ক, যেই গাছটিকে নিয়ে এত কথা, গাছটির গোড়ায় কিরকম সেটুকু আমরা দেখতে চাই। দেখতে পাচ্ছেন দর্শক যে গাছটি নিয়ে এত চাঞ্চল্যতা তৈরি হয়েছে, সেই গাছটি কিন্তু ইতিমধ্যে কেটে ফেলা হলো এবং কেটে কিন্তু এই মাত্রই ফেলা হলো এবং সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এইখানকার যে লোকজন, তাদের যে ভিড়, সেই ভিড়ও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মোটামুটি একটি ভিড় জমে গেছে এইখানটাতে এই গাছটিকে কাটাকে কেন্দ্র করে এবং গাছটি কিন্তু কেটে ফেলা হলো। গত কিছুদিন ধরেই আসলে এই গাছটিকে নিয়ে কিছুটা চাঞ্চল্যকর অবস্থা তৈরি হয়েছিল এবং তারপর থেকেই এখানে বিভিন্ন স্থান থেকে মানুষ ভিড় জমাচ্ছিল এবং এই ভিড় জমাচ্ছিল। অনেকে এসে শুনেছে, আবার আজকে থেকে আবার কথা শোনা যাচ্ছে না যে ভিতর থেকে যে কে কথা বলছে। তবে অবশেষে কিন্তু গাছটি কেটে ফেলা হলো। দর্শক, আপনারা সরাসরি বাংলাদেশ টাইমসে দেখছিলেন এই গোপালগঞ্জের মোকসেদপুরের যে ভাইরাল একটি গাছ, যে গাছ কথা বলে, সেই গাছ যে কেটে ফেলা হলো সেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম। দর্শক, সরাসরি বাংলাদেশ টাইমসে দেখছিলেন, আপনাদের সাথে আমি ছিলাম আরিফিন ইমন।